সামার ব্রেক শেষে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। সুপার সানডেতে নিজেদের প্রথম ম্যাচে মায়োরকার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু এখনও নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি ক্লাবটা। বরাবরের মতো টাকা পয়সার টানাটানিতে বার্সা প্লেয়ারদের মাঠে নামা আটকে আছে। কোভিডের পর থেকেই অভাব অনটনে আটকে আছে বার্সেলোনা। টাকা পয়সার অভাবেই বাধ্য হয়ে মেসিকে ছাড়তে হয়েছিল এই ক্লাব। সেসব পুরনো কাসুন্দি ঘেটে লাভ নাই, বরং টাকা পয়সার ঠিক কোন প্যাচের কারণে বছর বছর একই বিপদে পড়ে ক্লাবটা বোঝা দরকার সেটা। লা লিগায় প্লেয়ার কেনা বেচা ক্লাবের খরচের সীমা নির্ধারণ করে ফিনান্সিয়াল ফেয়ার প্লে এবং স্যালারি ক্যাপ নিয়মের উপর। মূলত লা লিগা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় কোন ক্লাব কত টাকা খরচ করতে পারবে, আর এই হিসাবটা হয় ক্লাবের আয় ব্যয়ের হিসাবের উপর। যদি ক্লাবের আয়ের চেয়ে ব্যয় কম হয় তবে তারা বেশি অর্থ খরচ করতে পারে প্লেয়ার কিনতে, আর যদি ব্যয় বেশি হয় তখন প্লেয়ার কেনা বাবদ খরচের সীমা থাকে খুবই অল্প। কিন্তু ধরুন কোনো ক্লাব তাদের জন্য নির্ধারিত সীমার চেয়েও বেশি খরচ করেছে প্লেয়ার কিনতে, তখন কি হবে? সেক্ষেত্রে প্রতি 4 টাকা উপার্জনের জন্য 1 টাকা খরচ করতে পারবে ক্লাবটা। অর্থাৎ নির্ধারিত বাজেট অতিক্রম করলে ক্লাবটাকে 1 টাকা খরচ করার আগে আয় করতে হবে 4 টাকা। প্রশ্ন এবার, বার্সেলোনা কেন বারবার ভুক্তভোগী? 2024-25 ফুটবল মৌসুমে বার্সেলোনা মোট আয় করেছিল 700 মিলিয়ন ইউরো। এর মধ্যে কোচেদের বেতন, অবকাঠামো উন্নয়ন, ঋণের সুদ আর পুরনো ট্রান্সফার এবং ব্যাংক লোনের কিস্তি বাবদ সব খরচ মিটিয়ে বার্সার হাতে থাকে 370 মিলিয়ন ইউরো। কিন্তু ফুটবলারদের বেতন দিতেই বার্সার খরচ প্রায় 420 মিলিয়ন ইউরো, অর্থাৎ আয়ের চেয়েও 50 মিলিয়ন বেশি খরচ করে ক্লাবটা। আর এখানেই চলে আসে লা লিগার সেই 4:1 রেশিও। ঠিক এ কারণেই বার্সার নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে প্লেয়ার বিক্রি করতে হয় অথবা কমাতে হয় কোনো প্লেয়ারের বেতন। নতুন মৌসুমে 7 জন ফুটবলারের সাথে নতুন চুক্তি করলেও এখনও কাউকে রেজিস্ট্রেশন করাতে পারেনি বার্সেলোনা। যদিও মায়োরকার বিপক্ষে ম্যাচের আগে নতুন কিপার জোয়ান গার্সিয়াকে রেজিস্ট্রেশন করাচ্ছে ক্লাবটা। এক্ষেত্রে ইনজুরিতে থাকা আরেক গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেগানের বেতন থেকে বাঁচানো টাকা দিয়ে গার্সিয়াকে সাইন করানো হচ্ছে। পর্যায়ক্রমে বাকি 6 ফুটবলারকেও রেজিস্ট্রেশন করাবে বার্সা। সেক্ষেত্রে টাকা উপার্জনেরও পথ তারা বের করেছে। নিজেদের নতুন স্টেডিয়ামের ভিআইপি সিট 100 মিলিয়ন ইউরোতে লিজ দেওয়ার প্রস্তাব লা লিগা ম্যানেজমেন্টের কাছে পেশ করেছে বার্সা কর্তৃপক্ষ। এছাড়াও বাড়তি 7 মিলিয়ন ইউরোর একটা গ্যারান্টি মানি অনুমোদন করেছে বার্সেলোনা বোর্ড। সেই অর্থ দিয়েই বাকি ফুটবলারদের রেজিস্ট্রেশন করবে বার্সেলোনা। বার্সেলোনা যেন একটা মধ্যবিত্ত বাঙালি পরিবার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। তাই এদিকের পয়সা ওদিক করেই চলছে দলটার সংসার। কিন্তু এমন পরিস্থিতিতেও গেলবারের লা লিগা চ্যাম্পিয়ন তারা। স্কোয়াডের শক্তি বাড়ানো ক্লাবটা এবারও চাইবে একই রকম ফলাফলের পুনরাবৃত্তি, কেননা ভালো খেলে টাকা ইনকাম করে অভাব কাটানো ছাড়া এই সমস্যা থেকে ভবিষ্যতেও মুক্তি পাবে না বার্সেলোনা। ফয়সাল হাবিব, ৭১।